একটা খবর দেখলাম যে সেলিনা হায়াৎ আইভী, নারায়ণগঞ্জের সাবেক মেয়র, তার জামিন আবেদন বাতিল হয়েছে। আমি কিন্তু এটার বিরোধিতা করছি এই কারণে যে আমি মনে করি যে সেলিনা হায়াৎ আইভীর জামিন হওয়া উচিত, মুক্তি পাওয়া উচিত, এবং তাকে গ্রেপ্তার করার যে সিদ্ধান্ত সেটি সঠিক না। সরকার কি বলেছে? আসিফ নজরুল পরিষ্কারভাবে বলেছে যে যারা আসলে প্রাথমিক তদন্তে দেখা যাবে যে হত্যার সঙ্গে সংশ্লিষ্ট না, তাদেরকে অব্যাহতি দেওয়া হবে। সেলিনা হায়াৎ আইভী এই জুলাই অভ্যুত্থানের এই হত্যাকাণ্ডের সঙ্গে, গণহত্যার সঙ্গে কোনো পর্যায়ে যুক্ত, এটা আমার বিশ্বাস করতে খুবই কষ্ট হয়। আমি মনে করি এটা ফেক। ওই যে গণহারে সবার নামে মামলা দাও, তেমনই হয় একজন মামলার আসামি, 150-200 যে নাম, সেই নামের মধ্যে হয়তো সেলিনা হায়াৎ আইভীও পড়েছে। কিন্তু তাকে আসলে এই কষ্টটা দেওয়া কোনোভাবেই উচিত না। কেউ যদি মনে করে থাকেন যে এইভাবে একেবারে আওয়ামী লীগকে নিঃশেষ করে দেবো, এটা করা যায় না। তাই যদি করা যেত তাহলে বিএনপি জামাত কিন্তু ওই শেখ হাসিনার 15 বছরে শেষ হয়ে যেত। সুতরাং সেই চিন্তাটা বাদ দিতে হবে। এখানে মনে রাখতে হবে যে আওয়ামী লীগের মধ্যে যারা অপরাধী, যারা লুটপাট করেছে, গণহত্যা করেছে, তাদেরকে চিহ্নিত করা দরকার। কিন্তু দলকে আমি একদম নিঃশেষ করে ফেলবো, এই দলের অসংখ্য নেতাকর্মী আছে, সমর্থক আছে, শুভাকাঙ্ক্ষী আছে, তাদের প্রতি অন্যায় করা ঠিক হবে না। এখন কত আওয়ামী লীগের কত পার্সেন্ট করেছে? 10%, 20%, 30%? ঠিক আছে, তাদেরকে সঠিকভাবে তাদেরকে বিচার করে সাজা দেওয়া উচিত। কিন্তু বাকিদেরকে কেন করা হবে? এই যে সেলিনা হায়াৎ আইভী, তাকে তো তার লড়াই করতে হয়েছে সেই নারায়ণগঞ্জের দুর্বৃত্ত শামীম ওসমানদের বিরুদ্ধে, এবং সেই লড়াইয়ে কিন্তু সেলিনা হায়াৎ আইভীর পিছনে বিএনপি জামাতের অসংখ্য নেতাকর্মী এবং সাধারণ মানুষ ছিল। তাহলে তারা যে সেলিনা হায়াৎকে সাপোর্ট করে গেল, আজকে তার মূল্যায়ন কোথায় হলো? সে তো পালায় যায়নি, সে তো বাসায় ছিল। সুতরাং আমার মনে হয় যে সেলিনা হায়াৎ আইভীর ব্যাপারে ভিন্ন চিন্তা করা উচিত। এবং যেমন আব্দুল হামিদের ব্যাপারে দেখেন, তিনি কিন্তু আবার ফিরে এসছেন, এখন সাবেক রাষ্ট্রপতি, সেই জন্য আপনি একভাবে দেখবেন। আর সেলিনা হায়াৎ আইভী যেহেতু মেয়র, তাকে দেখছেন না, তার অবস্থানটা নিচে, এটা আমার মনে হয় ঠিক না। আজও কালক আওয়ামী লীগ কিন্তু রাজনীতিতে আসবে। সুতরাং আওয়ামী লীগের রাজনীতিতে যারা পরিশুদ্ধ, যারা দোষ করেনি, তাদেরকে রাজনীতি করার সুযোগ দেওয়া উচিত। রাজনীতি জোর করে চাপায় রাখা সম্ভব না। আজকে সিদ্ধিরগঞ্জের গুলিতে নিহত সজল হত্যা মামলায় সিটি কর্পোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভীর জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত। বুধবার দুপুরে নারায়ণগঞ্জ জেলা এবং দায়রা জজ আদালতের বিচারক আবু শামীম আজাদ দুপক্ষের শুনানি শেষে এই আদেশ দেন। এর আগে মামলায় আইভী পক্ষে আইনজীবীরা আদালতের কাছে জামিন আবেদন করেন, অপরদিকে বাদী এবং রাষ্ট্রপক্ষের আইনজীবীরা জামিনের বিরোধিতা করেন। কিন্তু এটা আমার মনে হয় যে আইনগত সমস্যা না, বিষয় না। সরকার সবই জানেন যে প্রতিটা হত্যার সঙ্গে কারা যুক্ত ছিল আর কারা যুক্ত ছিল না। সুতরাং সেলিনা হায়াৎ আইভীকে জামিন দেয়া, মুক্তি দেয়া এবং তাকে স্বাধীনভাবে রাজনীতি করার সুযোগ দেওয়া উচিত। যদি তাই না দেওয়া হয়, আজ হয়তো প্রশ্ন উঠছে না আন্তর্জাতিক পর্যায়ে, ভবিষ্যতে কিন্তু আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রশ্নের মুখে পড়তে হবে সরকারকে, বাংলাদেশকে। দর্শক, এটা মাথায় রাখতে হবে। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।